আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম অনেকদিন পর। সকালে বাচ্চাদেরকে সবাইকে স্কুলে পাঠিয়ে এখন নাস্তা করে আসলাম। দুপুরে রান্নার জন্য ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি। রান্না করতেছি, সাথে আপনাদের সাথে আজকে আমাদের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াইছে, কোন পরিস্থিতি দাঁড়াইছে ওইটা শেয়ার করব। ওইটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা দেখতে থাকেন কেন বাংলাদেশকে আজকে মানুষ তু মারতেছে। বাইরের দেশের মানুষগুলো আজ আমাদের ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরও মানুষ কেন এত আমরা লাঞ্ছিত হচ্ছে মানুষের কাছে। বাইরের দেশের মানুষের কাছে কত না শহীদ হয়েছে মানুষ। তো আসলে এগুলো কাউকে বলে বোঝাতে পারবো না। নিজের কাছে নিজেকে অনেক ঘৃণা মনে হচ্ছে। কেন শুধু বাংলাদেশে আসলাম আমরা, কেন বাংলাদেশে বড় হলাম, কেন বাংলাদেশে থাকলাম, কেন বাংলাদেশে মাতৃভূমি আমরা ছাড়তে পারতেছি না, কেন বাংলাদেশ আজকে আমাদের জন্মগ্রহণ ভাবতে নিজেকে ঘৃণা লাগতেছে। আমরা আসলে খুবই খারাপ মানুষ। বাঙালির মতন খারাপ মানুষ পৃথিবীতে আমার মনে হয় আর কোথাও নেই। আপনারা দেখতে থাকেন আমার পুরো ভিডিও। আজকে আমি রান্নাবান্নার মন মানসিকতা খুবই খারাপ মাঝে এসে যখন এগুলো দেখলাম, তারপরও ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি। কে কোথার থেকে দেখতেছেন জানাবেন আর কি। আর আমাদের বাংলাদেশের জন্য সবাই আন্তরিকতা দিয়ে দোয়া করবেন। সবাই যাতে বাংলাদেশের এমন একজন সরকার আসে যে সরকার দ্বারা বাংলাদেশ আরও উন্নতি, আরও সফলতা হয়। দেখেন আমি সব কিছু কেটে কেটে নিয়েছি। গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, শসা দিয়ে হাড্ডি দিয়ে রান্না করব, সাথে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এখানে আদা বাটাও আছে। সাথে চিন্তা করলাম সারাদিন যেহেতু কিছু খাই না, একটু শরবত খাই, ছেলেদের জন্য রাখবো। এটা দুধ দিয়ে বানানো হয়েছে। এরপরে আপনারা দেখতে থাকেন আমাদের বাংলাদেশ আছে কোথায় গিয়ে দাঁড়াইছে, এটা দেখতে থাকেন। কোথা থেকে? গণভবন থেকে দেখেন লুটপাট করে নিয়ে আসছে। এটা কোথায়? গণভবন। দেখে 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 কি নিয়ে আসছেন গণভবন থেকে? গণভবন থেকে মাছ নিয়ে আসছি, আর এটা নিয়ে আসছি। গণভবন থেকে নিয়ে আসছে, এটা মাছের মাথা নিয়ে আসছে। মাছের মাথায় পাইছি, মাথায় নিয়ে আসছি। যদি শেখ হাসিনার মাথা পাইতাম তাহলে শেখ হাসিনার মাথা নিয়ে আসতাম। গণভবন থেকে এই একজন গাছ নিয়ে আসছে। গণভবন থেকে আপনাকে আটকে আসছে। গণভবন থেকে এই গণভবন থেকে একজন মাছ নিয়ে আসছে। শেখ হাসিনা পালাইছে ভাই গণভবন থেকে। নদীর বউয়ের মাছ। আমি এগুলা আমাদের লালগড় থেকে যে ঘর থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল পুলিশ বাহিনীদেরকে, যেখান থেকে বলা হয়েছে কি আপনি আসছে গণভবন থেকে। এই যে একজনে ফ্যান নিয়ে আসছেন, আখ নিয়ে আসছেন, বাদাম নিয়ে আসছেন। বাদাম দিছে একজনে, এক ভাই দিল গণভবনের বাদাম। ভাইয়া দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আমার ছোট ছেলে সাক্ষী। আচ্ছা তারা স্বাধীন বাংলাদেশ এদের জন্য রেখে গেলাম। আমরা দেখিনি কখনো, আমার বাচ্চারা দেখলো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। কোথায় গেছিলেন ভাই গণভবন? এই যে গণভবনের কথা, এই যে ভাই গণভবন থেকে চা নিয়ে আসলেন। গণভবন
গণভবন থেকে কি আনে নাই? গণভবন থেকে কি আনছেন? ভাই গণভবন থেকে ভাই খুনি হাসিনার ঘর থেকে নিয়ে আসি ভাই গণিমতের মাল। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই গণভবন থেকে নিয়ে আসছেন? এই গণভবন থেকে শাড়ি শাড়ি ধুয়ে পালাইছে। এই কি নিয়ে আসা হয়েছিল গণভবন থেকে? তার এইটা হচ্ছে বিজয়ের মিছিল। গণভবন হ্যাঁ দেখছি গণভবনের প্ল্যান দেখান গণভবন থেকে কি আনে নাই? এই টিস্যু পেপার ভাই, টিস্যু গণভবনে প্রস্তাব করছে ভাই, কি শান্তি। গণভবন থেকে ঝাড়ু নিয়ে আসছেন? জি গণভবনের ঝাড়ু। এই সারি গণভবনের গণভবন গণভবনের এই যে গণভবনের ঝাড়ু নিয়ে আসছে, বক্স নিয়ে আসছে গণভবন থেকে। আমি বেগুন নিয়ে আসছে গণভবন থেকে বেগুন নিয়ে আসছি, বুঝছেন? সব কিছু লুটপাট হয়ে যাচ্ছে গণভবনের, বেগুনও নিয়ে আসছি। এমন শোচনীয়, আসলে লজ্জাকর পরিণতি। এই যে প্লেট সবই গণভবনের, যা কিছু আসতেছে সবই গণভবনেরই আসতেছে। আমরা দেখতে পাচ্ছি গণভবন থেকে, এই দেখুন ব্যাগ, এই যে গণভবনের কবুতর। ওদের বউ পালাইছে, শেখ হাসিনা পালাইছে, ভাই বাংলার ভিতর থেকে আনছে কবুতরটা খুব কষ্ট করে। কবুতর চেয়ার সবই গণভবন থেকে। কি শাড়ি এটা? গণভবন থেকে আঙ্কেল কি? 12টা আনছি, 11টা মাইসের দিছি, একটা আমি লই আইছি। হ্যাঁ একটা আছে। গণভবনের বালিশ, গণভবনের কচু, গণভবনের কলা গাছ, বই, জ্যাকেট, গণভবনের যে আজকের এই দিনটা থেকে অনেক শিক্ষার আছে, যে শিক্ষা পরবর্তী যে কোনো শাসক আসবেন আমাদের, তারা যেন এখান থেকে একটি লার্নিং নিয়ে রাখেন, যাতে যে কোনো ধরনের অন্যায়, অবিচার এবং স্বৈরাচারী নীতি অবলম্বন করতে যেন ভয় পায়। আমরা দেখতে পাইতে আছি কোথা থেকে নিয়ে আসবেন? ভাই, এই যে ভাই দেশ স্বাধীন করে আসছি, ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে। এই যে গণভবনের ফল নিয়ে আসছি, এই যে মাথায় বুলেট ভাই দেখেন, এই নিয়ে গেছি। হ্যাঁ এই যে ডাক্তার দেখাইতে পারি নাই ভাই, ঘরে বন্দি ছিলাম। পালাইছে রে পালাইছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছিলে নাকি গণভবনে? এই আমার ছাত্রীও আসছে গণভবনে হামলা করতে। কি আনছো তুমি?